ঈদুল ফিতরের নামাজের নিয়ম। আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আবারও ঈদুল ফিতরের মহাপবিত্র দিনকে সামনে পাচ্ছি। এই দিনটি আমাদের জন্য আনন্দের দিন হলেও এর সাথে সাথে আসে কিছু গুরুত্বপূর্ণ আমল এবং ইবাদত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঈদুল ফিতরের নামাজের নিয়ম সম্পর্কে, যা মুসলিমদের জন্য এক গুরুত্বপূর্ণ ইবাদত। প্রথমে আমরা জানব ঈদুল ফিতরের নামাজ কেন গুরুত্বপূর্ণ। ঈদুল ফিতরের নামাজ হচ্ছে মুসলিমদের জন্য ঈদের প্রথম নামাজ, যা রমজান মাসের শেষে অনুষ্ঠিত হয়। এটি মুসলিমদের জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাতে এবং তার নিকট সওয়াব লাভের একটি বিশেষ মাধ্যম। ঈদুল ফিতরের নামাজের মাধ্যমে আমরা আল্লাহকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের রোজা রাখার তৌফিক দিয়েছেন এবং তার রহমতের জন্য শুকরিয়া আদায় করি। ঈদুল ফিতরের নামাজের পূর্বে কিছু প্রস্তুতি গ্রহণ করতে হয়। প্রথমে ঈদুল ফিতরের নামাজের জন্য সুন্নাত হলো সকাল 7:30টার দিকে জায়েজ হওয়ার পর থেকেই নামাজ পড়া। তবে এর আগে যে সুন্নত আমলগুলো করতে হবে তা হলো: 1. ঈদুল ফিতরের জন্য সদকা জাকাতুল ফিতর। ঈদুল ফিতরের আগে মুসলিমদের জাকাতুল ফিতর প্রদান করা জরুরি। এটি গরিবদের সাহায্য করার জন্য এবং ইবাদতের পরিপূর্ণতা লাভের জন্য। সাধারণত এই সদকা রমজান মাসের শেষের দিকে প্রদান করা হয়, যাতে সবাই ঈদ উৎসবে সমানভাবে অংশগ্রহণ করতে পারে। 2. ভালো পোশাক পরিধান করা। ঈদে নতুন বা সুন্দর পোশাক পরা একটি সুন্নত। এটি আমাদের শুদ্ধতার প্রতীক এবং ঈদে আল্লাহর প্রতি আমাদের শ্রদ্ধা নিদর্শন। 3. সুগন্ধি ব্যবহার করা। ঈদে সুগন্ধি ব্যবহার করাও একটি সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি ব্যবহার করতেন এবং এটি তার অনুসরণ করা সুন্নত। 4. ঈদের দিন তাড়াতাড়ি উঠে নামাজের জন্য প্রস্তুতি নেওয়া। ঈদুল ফিতরের নামাজের নিয়ম খুবই সহজ তবে গুরুত্বপূর্ণ। আসুন জানি কিভাবে নামাজ পড়তে হবে। 1. নামাজের পূর্বে 2টি তাকবীর বলা। ঈদুল ফিতরের নামাজ শুরু করার আগে ঈদের মাঠে পৌঁছানোর পর সবার সামনে দাঁড়িয়ে 2টি তাকবীর বলা হয়। এরপর জামাত শুরু হয়ে যায়। 2. ইমামের পেছনে 2 রাকাত নামাজ। ঈদুল ফিতরের নামাজে 2টি রাকাত রয়েছে। প্রথম রাকাত শুরু হবে তাকবীর দ্বারা, এরপর সূরা আল ফাতিহা এবং অন্য কোনো সূরা পাঠ করা হবে। এর মধ্যে প্রথম রাকাতে 3টি অতিরিক্ত তাকবীর থাকবে, অর্থাৎ প্রথম রাকাত শুরু হলে তাকবীর বলার পর সূরা ফাতিহা এবং একটি সূরা পড়া হবে, তারপর 2টি অতিরিক্ত তাকবীর বলা হবে। 2, 3 দ্বিতীয় রাকাত এবং শেষ তাকবীর। দ্বিতীয় রাকাতে আবার সূরা ফাতিহা এবং সূরা পড়া হবে। দ্বিতীয় রাকাত শেষে ইমাম সালাম ফিরানোর আগে একটি শেষ তাকবীর বলবেন। নামাজ শেষ হওয়ার পর সবাই নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করবেন এবং আল্লাহর প্রতি শুকরিয়া জানাবেন। নামাজ শেষে ইমাম একটি খুতবা দেবেন। ঈদের খুতবা হলো নামাজের পরের সময়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই খুতবায় মুসলিমদের ঈদ শুভেচ্ছা জানানো হয় এবং সবার মধ্যে ভাই, চাচা এবং পরস্পর সম্পর্ক আরও দৃঢ় করার কথা বলা হয়। খুতবা শেষ হলে ইমাম মুসলমানদের সৎ পথে চলতে, দান সদকা করার এবং ইসলামী শিক্ষা অনুসরণ করার প্রতি উৎসাহিত করেন। ঈদুল ফিতরের নামাজ শেষে আমাদের কিছু করণীয় রয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো: 1. একে অপরকে ঈদের শুভেচ্ছা জানানো। ঈদে একে অপরকে ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানানো একটি সুন্দর অভ্যাস। এতে মুসলিম ভাই বোনদের মধ্যে ভালোবাসা ও সহমর্মিতা বৃদ্ধি পায়। 2. আনন্দ উদযাপন। ঈদ একটি আনন্দের দিন। এই দিনটি পরিবার এবং বন্ধুদের সাথে সুন্দরভাবে কাটানো উচিত। 3. দোয়া ও ইবাদত। ঈদে আল্লাহর কাছে আরও বেশি দোয়া করা এবং তার কাছে শুকরিয়া জানানো উচিত, কারণ ঈদ হলো আল্লাহর অনুগ্রহের দিন। এভাবেই ঈদুল ফিতরের নামাজের নিয়ম এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম। আলহামদুলিল্লাহ, ইসলামের নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং ঈদের নামাজ সেই ইবাদতের অংশ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এই নামাজ সঠিকভাবে আদায় করবেন। আল্লাহ আমাদের সবাইকে ইহকাল এবং পরকালীন সাফল্য দান করুন। আমিন।
ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। ঈদ মোবারক। প্রিয় দর্শক, যদি এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসে তাহলে একটি লাইক দিন এবং আপনার মতামত আমাদের কমেন্টে জানান। আপনার কমেন্ট আমাদের নতুন ইসলামিক কন্টেন্ট বানানোর অনুপ্রেরণা যোগাবে। আর আপনি যদি আরও ইসলামিক দোয়া, আমল ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান। আসুন এই কল্যাণমূলক বার্তাটি অন্যদের সাথেও শেয়ার করি যাতে তারাও উপকৃত হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।